আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে গত ডিসেম্বরের পরে একটা ট্রায়াল পিরিয়ডের সুযোগ দিয়েছিল যে ২ মাসের মধ্যে হুরুপ্রাপ্ত লোকেরা কাফালা হতে পারবে হুরুপ কেটে। ওই সময়ের মধ্যে যারা কাফালা হতে পেরেছেন ভালো, না হতে পেরেছেন তাদের জন্য আরও একটা সুযোগ দিছে। এই বিষয়টা কিন্তু আমরা এই পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম। এই ভিডিওটার অন্তত ২ দিন ৩ দিন আগে। তো সেখানে আমরা সম্পূর্ণ তথ্য জানাইছি যে কিভাবে আপনি কাফালা হবেন, কি, কি শর্তে। তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই যে ওই ভিডিওতে যে তথ্যগুলো দিছেন সেখানে এসএমএস এর মাধ্যমে কাফালা হওয়া যাবে, ভালো কথা। কিন্তু আমার মোবাইলে যদি এসএমএস না আসে তাহলে হতে পারবো কিনা? অবশ্যই আপনি হতে পারবেন না। আপনার মোবাইলে এসএমএস আসতে হবে কুয়া থেকে। স্ক্রিনে ফলো করেন। কুয়া থেকে ঠিক এরকম একটা এসএমএস আপনার মোবাইলে আসতে হবে। যদি আসে তাহলে কাফালা হতে পারবেন। তো অনেকে প্রশ্ন করে যে তাহলে আমার তো কুয়া রেজিস্ট্রেশন করা নাই। সৌদি আরবে ৩টা প্ল্যাটফর্ম, ৩ থেকে ৪টা প্ল্যাটফর্ম, যার মধ্যে থেকে ৩টা প্ল্যাটফর্ম আপনাকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে রাখতে হয়। ১ নম্বরে আবশের অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হলো কিউয়া, যেটাকে আমরা সহজ ভাষায় বলি কুয়া। এটার অরিজিনাল নাম হলো কিউয়া। তো এই কিউয়া প্ল্যাটফর্ম এবং পাশাপাশি তাওয়াক্কালনা, এগুলো রেজিস্ট্রেশন করে রাখতে হয়। চাইলে মুকিম প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করে রাখলে আপনি আপনার প্রয়োজনীয় অনলাইন ভিত্তিক খেদামতের যত ধরনের কাজ আছে সবগুলার কাজের মধ্যে থেকে বেশ কিছু কাজ আপনি নিজেও করতে পারবেন, আবার করাতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে অনেকে জিজ্ঞাসা করে যে আমার তো কুয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করা নাই, এসএমএস আসবে কিনা? না, আপনাকে অবশ্যই কুয়া প্ল্যাটফর্মটি রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তবেই আপনার মোবাইলে এই এসএমএসটি আসার সম্ভাবনা আছে, যদি আপনার ভাগ্যে সুযোগটা মিলে। কারণ বর্তমানে যে যেই সুযোগটা চলে এটা হলো একটা লটারির মতন। কাকে কোন সময় কিভাবে এসএমএস দিয়ে বসে কুয়া থেকে বলা যায় না। তো দেখা গেছে আপনি এই হুরুপ্রাপ্ত, আমি হুরুপ্রাপ্ত, আরেকজন হুরুপ্রাপ্ত, কিন্তু আমাদের ২ জনের আসে নাই, আপনার এসেছে। আমাদেরটা আসেই নেই। ঠিক আছে? যেকোনো সময় এসএমএস আসতে পারে যেহেতু হুরুপ্রাপ্ত। তো তারা কিন্তু এই জিনিসটা এই এই মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তারা এই জিনিসটা একটা জিনিস ফলো করে যে আপনার হুরুপের ক্যাটেগরিটা পুরাতন নাকি নতুন। ঠিক আছে? তো বিশেষ করে পুরাতন লোকদেরকেই বেশিরভাগ এসএমএসটা দেয়। আমরা দেখছি যে অনেকে কিন্তু ২ বছর ৩ বছর হুরুপ্রাপ্ত, তাদেরকেই এসএমএসটা বেশি দেয়। যারা ৩ মাস ৪ মাস ২ মাস হইছে হুরুপ লাগছে, তাদেরকে কিন্তু এই এসএমএসটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। দিলে দিতেও পারে। তবে বেশি সংখ্যক এসএমএস আসে পুরাতন হুরুপ্রাপ্তদের মোবাইলে। তো অবশ্যই আপনি এই তাওয়াক্কালনা এবং কুয়া আবশের অ্যাকাউন্ট এগুলো রেজিস্ট্রেশন করে রাখবেন, এবং আপনার সিমটা আপনার নামে থাকুক বা যেকোনো নামে থাকুক না কেন, সিমটা আপনার নামে থাকতে হবে। তো রেজিস্ট্রেশন করে রাখবেন। রেজিস্ট্রেশন করে রাখলে আপনার সিমের মধ্যে এই এসএমএসগুলো চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।